তো এটা হচ্ছে নেক্সট দিন, মানে রবিবার। কালকে আর কোনো কিছু শ্যুট করা মানে রেকর্ড করা হয়নি। দুপুরে খেয়ে দিয়ে আমরা তারপর সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম, দেরি হয়ে গেছিলো একটু বেরোতে। আজকেও উঠতে লেট হয়েছে যথারীতি। তো এখন হচ্ছে রান্না বসাবো। কি রান্না করি তোমরা দেখো। কালকে তো অনেক মাছ কিনেছি, তো দেখো কি রান্না করি আজকে, সাথে থাকো। এই যে দেখছো এই ব্যাগগুলো, আমার ঘরের তো খুবই খারাপ অবস্থা, অনেকদিন ধরে এরকম হয়ে আছে, যেহেতু আমি চলে যাচ্ছি বহরমপুর থেকে। আর এগুলো হচ্ছে পুজোর শপিং করেছি, সেগুলো সব রাখা আছে। এগুলো আমাকে শর্ট আউট করে এখন গুছিয়ে রাখতে হবে আর কি। আমার বড় কালকে যখন চলে যাবে ওর সাথেও কিছু কিছু জিনিস পাঠাতে হবে। তো খুবই জানি না, বড় সিচুয়েশন আমার এখন। উঠতে দেরি হয়েছে ঘুম থেকে যথারীতি, তাই চা বিস্কুট খেলাম। এই কি বলে ট্রেকারের প্রাণের ওই মিষ্টি মিষ্টি টোস্টগুলো হয় না, আমার খুবই ভালো লাগে। আর কিছু সেরকম হেভি খাইনি। তো ইলিশ মাছ করছি রান্না, কালকে ভাজা করেছিলাম। আজকে তেল ঝাল করে না, মানে সব কিছু একসাথে দিয়ে তারপর তোমার কি বলে জাস্ট বসিয়ে দেবো আর কি, গ্যাস চালিয়ে দেবো। তেল, সর্ষের তেল থেকে ধরে সব মশলা দিয়ে অনেকে খেয়ে থাকবে। বেগুন কেটেছি, অনেকটাই দিয়েছি আমি, আমার কালকেও হয়ে যাবে ওই জন্য করেছি। তো বেগুন দিয়েই করবো জাস্ট, আমি আলু দিচ্ছি না। আলু দিতেও পারো তোমরা, চাইলে নাও দিতে পারো, এটা অপশনাল। তো বেগুন দিয়ে আমার ভালো লাগে। বেগুনগুলো মানে ছোট ছোট ছিল তো, তাই লম্বা লম্বা সেরকম হয়নি, ডুমো ডুমোই হয়ে গেছে। তো এই আর কি করে নিই, সব মশলা দেবো আর তেল দেবো, তাহলেই হয়ে যাবে। সব রেডি। আর আমার মতো যারা লঙ্কা প্রেমী, লঙ্কা খেতে ভালোবাসো, তাদের জন্য এরকম। এবার হচ্ছে আমি গ্যাসটা চালিয়ে দিই, দাঁড়াও চালিয়ে দিয়েছি, হালকা একটু নাড়িয়ে দেবো। আগের বার করেছিলাম, আগের দিন মানে অনেকবারই করেছি আমি। তো সেবার কি হয়েছিল, একটু না মশলা কম হয়ে গেছিলো আর জলটা একটু বেশি দিয়ে দিয়েছিলাম, একটু ট্যালে টাইপের হয়ে গিয়েছিলো আর কি, বুঝতে পারিনি। আজকে একটু তেলটাও বেশি করে দিয়েছি। দুজনের জন্য তো কি আর রান্না করবো, ওই আর কি। তো এটাকে একটু নাড়িয়ে দিলাম, নুনটা দিয়েছি, পরে রান্না হয়েছে চেক করতে হবে। কভার আপ করে দিলাম। তো রান্নাটা হোক, আমাকে ফ্রেশও হতে হবে, বেলা গড়িয়ে গেছে অনেকটা। আর আমার বর গেছে একটু বাইরে কাজে আর কি, এই আর কি। এটা খুবই একটা ইজি রান্না, তোমরা অনেকেই খেয়েছো। ইলিশ মাছ যারা খায়, বাঙালিরা সবাই মোটামুটি রান্নাটা জানে। আর ইলিশ মাছ তো আমার খেতে খুবই ভালো লাগে। একটা সময় এরকম ছিল যখন মাছ সম্বন্ধে কোনো ধারণাই ছিল না, মাছ খেতামও না আমি। স্পেশালি হোস্টেল যাওয়ার মানে হোস্টেলে থাকার আগে আর কি, স্কুলে পড়তাম যখন, এই চিংড়ি মাছ খেতাম, মাঝে মাঝে ইলিশ মাছ খেতাম, আর চিকেন খেতাম, ব্যাস। মাটনটাও খেতাম না। আর এখন এমন হয়েছে না, কি আর বলবো, আমার মানে মাংসের থেকে মাছটাই বেশি প্রেফার করি, ভালো লাগে খেতে। তো এই আর কি, আমি এটা হোক হতে থাক, আমি তোমার সাথে একটু পরে দেখা। কথা বলতে বলতে কালো জিরে দিতেই মনে নেই, একটু কালো জিরে ছড়িয়ে দিলাম। কালো জিরের টেস্টটা জাস্ট ডিফারেন্টই হয়। ইলিশ মাছ ডান হয়ে গেছে। আমি ধনেপাতা ছড়িয়েছি, এটা হয়তো অনেকে বলবে যে ধনেপাতা দিতে নেই বা কিছু, যাই হোক এটা চয়েস যার যার নিজের নিজের। ধনেপাতা দিলে মানে ইলিশ মাছের ফ্লেভারটা চলে যায়, সবাই বলে, মানে ধনেপাতার ফ্লেভারটা ওভার পাওয়ার করে যায়, কিন্তু আমার ভালোই লাগে, তো ওই জন্য দিলাম। আমরা খাই আর কি মোটামুটিভাবেই, দিতেই হবে সেরকম কোনো ব্যাপার নেই, দেওয়া যায়, না দিলেও হয়। তো এটা নামিয়ে দেবো, হয়ে গেছে। তারপর দুপুরবেলা ইলিশ মাছ দিয়ে খুব ভালো রকম করে পেট পুজো করে আমরা বেরিয়ে পড়েছিলাম শপিংয়ের জন্য। আমরা গেছিলাম শ্রীলেদার্সে, আমার হাজব্যান্ডের জুতো কেনার ছিল। জামা কাপড় কেনা হয়েছে, কিন্তু জুতো কেনা বাকি রয়ে গেছিলো। তাই দেখলাম পুজোর বেশি দিন নেই, তো দেরি করে লাভ নেই, কারণ বিকেলবেলার প্রচণ্ডই ভিড় হয়ে যায় সন্ধ্যের দিকে। তাই আমরা দুপুরে খেয়ে দিয়েই বেরিয়ে গেছিলাম। কিন্তু শ্রীলেদার্স তো শ্রীলেদার্সই হয়, ওখানে দুপুর হোক বিকেল হোক সকাল হোক সবসময়ই সাংঘাতিক ভিড় থাকে। তো তার মধ্যে আমাদেরকে আমাদের পছন্দের জিনিস দেখে নিতে হলো। তো এই ক্রক্স টাইপের যে জুতোগুলো পাওয়া যায় না, সেগুলো একটা নিল। আর অফিস ওয়্যারের কিছু ফর্মাল জুতো দেখছিল, কিন্তু ভিড়ের মধ্যে ভালো লাগছিল না, গরমের মধ্যে আর পছন্দও হচ্ছিল না। তো একটা জাস্ট ক্যাজুয়াল শু যেগুলো হয় আর কি সবসময় পরার জন্য সব জায়গায়, তো সেরকম একটা নিল। আর সেখান থেকে আমরা চলে গেলাম হচ্ছে মোহন মলে, ওখানে আমাদের মুভির টিকিট কাটা ছিল মোহন টকিজে। তো ওই আর কি
আমি আগের ভিডিওতেও তোমাদের বলেছি যে ও এলে আমরা একটু চেষ্টা করি দিনগুলোকে স্পেশাল করে কাটানোর। আমরা দুজনেই মুভি দেখতে বেশ পছন্দ করি, স্পেশালি হলে গিয়ে আর কি, ঘরেও দেখি। তো দেখলাম দেবারা বেরিয়েছে, দেবারা পার্ট 1, যেটা এনটিআর আছে, জাহ্নবী কাপুর আছে। তো বললাম চলো দেখি কীরকম হয়, সাউথ ইন্ডিয়ান মুভি ভালোই হবে, অ্যাকশন থাকবে, একটু অন্যরকম হবে। পার্ট 1 তার মানে পার্ট 2ও বেরোবে। তো সেখানে মুভি টুভি দেখে আমরা এরপর চলে গেছিলাম ফুড কোর্টে, মানে যেখানে আর কি টক ঝাল মিষ্টি, যেটা আর কি মোহনমলে খাবারের জায়গাটা, যারা বহরমপুরে তারা জানবে। সেখান থেকে খাবার নিয়ে তখন কটা বাজছিল, 8:30 মতো বাজে। ভাবলাম এবার তো রুমেই চলে যাব, কিন্তু ওই আর কি কপাল খারাপ থাকলে যা হয়, ওর স্কুটিটা স্টার্টই নিল না, কিছুতেই নিল না স্টার্ট। মানে কি আর বলবো, এত বড় বিপদ। আমরা মোহনমল থেকে অলমোস্ট গির্জার মোড় অবধি, আমি জানি না কতটা হবে, হয়তো 1 কিলোমিটারের কাছাকাছি বা তার একটু বেশি হলেও হতে পারে, আমরা হেঁটে হেঁটে স্কুটি হাঁটিয়ে নিয়ে গেছি। আমি না, ওই হাঁটিয়ে নিয়েছিল, বাট কী যে কষ্ট হচ্ছিল কি আর বলবো। তো লাকিলি একটা দোকান খোলা ছিল, এই আঙ্কেলটা আমাদের হেল্প করছিলেন, কিন্তু উনি সেরকম চেষ্টা করলেও পারেননি। তো আরেকটা দাদা এসে আমাদেরকে হেল্প করে, ও যা প্রবলেম ছিল সলভ করে। মোটামুটি আমরা ঘরে ফিরেছি সেদিন রাত্রেই 10:30টার কাছাকাছি। আর গরমে মশার কামড়ে একদম অবস্থা মানে নাজেহাল হয়ে গেছিলো। তো কি আর বলবো, যতটুকু পেরেছি রেকর্ড করেছি। এরকম এক্সপিরিয়েন্সও তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি, একটা এরকম টাইপের এক্সপিরিয়েন্স। তো এই আর কি আজকের ব্লগটা এইটুকুই রাখলাম, নাহলে আরও লেন্দি হয়ে যাবে। আমি জাস্ট এটাই ভাবছিলাম যে ইচ্ছে খারাপ কিছু হয়নি আমাদের সাথে আর কি, মোটামুটি সময়ে বাড়ি ফিরে গেছিলাম। জানি না কীরকম লাগলো। আজ তবে আসি।